আপনি অন্যের জীবনকে একেবারে প্রায় অতিষ্ঠ করে তুলেছেন আপনার পাশের মানুষটির ভালো হওয়াতে বা তার উন্নতি হওয়াতে, এবং সেটা দেখে মনে মনে হিংসা জাগছে। সবসময় ছোট করে কথা বলবেন, সবসময় একটা মনের মধ্যে অহংকার রেখে কথা বলবেন, লোককে কাঁদাবেন, লোককে ঠকাবেন, কিভাবে লোককে ক্ষতি করা যায় তার সবসময় ষোলকলা পথ অবলম্বন করবেন। একা খাবো, একা খাবো, একা পড়বো, কাউকে দিয়ে খাবো না, সবসময় এটা ভাবছেন, সবসময় সেটা একদম কার্যসিদ্ধিও করছেন। আর সময় পেলে ঠাকুরের নাম জপ করছেন, সময় পেলে হাজার কাউন্টিং করে নিচ্ছেন, রাধা রাধা, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। সময় পেলে ঠাকুরকে জুয়ের মালা, একদম পঞ্চকলা দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছেন। ও হো, কি না একেবারে ব্রত পালন করছেন, নিরামিষ থেকে শুরু করে একেবারে দান ধ্যান কোনোটাই একেবারে ত্রুটি রাখছেন না, অথচ মনে শান্তি নেই। কি করে শান্তি থাকবে বলুন? অজান্তে লোকের হাই কোড়ালে কি আর শান্তি থাকা যায়? লোকের পিছনে লাগা বন্ধ করুন, লোকের ক্ষতি করা বন্ধ করুন, লোককে ঠকানো বন্ধ করুন। আপনাকে সারাদিন কোনো নাম জপ করতে হবে না, বিনা নাম জপে, বিনা ধ্যান ধ্যানেও আপনি ভালো থাকতে পারেন, আপনি সুস্থ থাকতে পারেন। অনেকে আমাকে বলে, প্রিয়াঙ্কা সারাদিন আমি নাম জপ করি, তাও যেন ভালো থাকতে পারি না। আমি না মুচকি হাসি, বিশ্বাস করুন, আমি তো তাদেরকে মুখের উপর বলতে পারি না যে আপনি অজান্তে কত না কত কিছু করে যাচ্ছেন। আপনি আপনার ছেলের বউকে অত্যাচার করছেন, পাশের বাড়ির মানুষকে অত্যাচার করছেন, বন্ধু বান্ধবকে ঠেস মেরে কথা বলছেন, লোককে একেবারে কিভাবে টাকা ঠকিয়ে খেতে হয়, কিভাবে মানে হাজারো করছেন। সেটা তো এফেক্ট পড়বে, তাই না? নুন ভাত খেয়েও সুন্দর থাকা যায়, নুন ভাত খেয়েও গ্ল্যামার থাকা যায়, কুড়ে ঘরের মধ্যে বসেও শান্তিতে থাকা যায়। শান্তিটা আগে বাঁচুন। সারাদিন নাম জপ করলে আর সারাদিন কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা করলে কিন্তু শান্তি আসে না, ওনারাও দেখে, তাই না? তো লোকের পিছনে লাগা বন্ধ করুন, নিজে ভালো থাকুন এবং অন্যকেও ভালো থাকতে দিন। কার কি হচ্ছে পরের ঘরে ওত পেতে থাকবেন না, আগে নিজের ঘরকে সামলান। সময় বদলেছে, নিজের ঘরকে সামলান। নিজের ঘরের মধ্যে হাজার একটা সমস্যা, নিজের ঘরের সমস্যা না দেখে অন্যের ঘরে ওত পাতা। সময় এখন বদলেছে, নিজেকে শুধরান, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।